এই দুনিয়াতে আমরা আসিয়া যেন মাওলাকে ভুলে না যাই। আল্লাহ আমাদের কেন পাঠাইলেন একটু খেয়াল করব। এই দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে, আর সেই ইবাদতটা হইল আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। সময় তো বাইরা বন্ধুরা আমার, যে নবীর আগে পিছে কোনো গুনাহ ছিল না, যে নবী আরে দুনিয়ার জিন্দেগি 63 বছর কষ্ট করছে, সেই নবী নামাজ ছাড়া কখনো থাকে নাই। যখন নবী দুনিয়া থেকে বিদায় হবে, তখনও আল্লাহর নবী 2 সাহাবীর কাঁধে বর করিয়া বা হেসরায়া যাইয়া মসজিদে নামাজ আদায় করত। আর আজকে আমরা নবীর উম্মত হইলাম, আমরা নবীর আশিক দাবি করি, নবীর মহব্বত অন্তরে আমরা প্রকাশ করি, কিন্তু নবীর তরিকা যদি না মানি তাহলে নবীর মহব্বত অন্তরে এটা বলা ঠিক হবে না। নবীর তরিকা নবী 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে নাই। মৃত্যুর সময় নবী নামাজের কথা বলে গেছে। যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন আবার নবীর জবানে ছিল আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করিও, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ নবী বলে নামাজ হলো আমার চোখের শান্তি, বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে বাইনাল রাজুলি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি যেন কুফরি করলো। নামাজ এবং ইমানের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। মুসলমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। এই জন্য আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে তাদের অন্তরে তো কখনো আল্লাহর হুকুম তরক হবে না। এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আমি ইবাদত করি, যে কোনো কাজ করব না কেন, আমি ব্যবসা করব নবীর তরিকা মতো, আমি নামাজ আদায় করব নবীর তরিকা মতো, রোজা করব নবীর তরিকা মতো, হজ করব নবীর তরিকা মতো, যাকাত দিব নবীর তরিকা মতো, আমি আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সব কিছুর মধ্যে যদি আমার নবীর আদর্শ থাকে, তাহলে সেই ব্যক্তির আমল হবে ইবাদত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ, বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর তরিকা মতো আমরা যে কোনো কাজ করব না কেন সেটাই আমাদের জন্য ইবাদত বন্দেগী হয়ে যাবে। যখন আমি সকালে ফজরের নামাজ আদায় করব, আল্লাহর নবীর তরিকার নামাজ আদায় করার পরে আমি যখন কাজে বাইর হব, ঘর থেকে বাইর হওয়ার সময় আমি তখন দোয়া পরে বাইর হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র মাওলার নামে নিয়ে আমি বাইর হইলাম। বের হওয়ার পরে যখন আমি কাজ শুরু করব, কাজের আগে আমি পড়ব নবীর তরিকা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর তরিকা মতো যখন কাজটা শুরু করব, হালাল কাজ, ওই কাজটা আমি যতক্ষণ করব ওই কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি জিন জাতি একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্ব গোলামের জন্যই তো আমি সৃষ্টি করেছি, বলে সুবহানাল্লাহ। এই জন্য সব সময় খানা খাওয়ার সময়, বসার সময়, চলার সময় নবীর আদর্শ আছে। এই নবীর আদর্শ মতো যদি আমরা চলতে পারি তাহলে সেটা ইবাদত হবে। আর নবীর তরিকার বাইরে যেটা করব সেটা তো ইবাদত হবে না।